আলোচনা গত দুদিন অন্য এক মহাত্মা পাঠ করেছেন। আমি নরসিংদী পাঠ শেষ করে কালকে ঢাকা এসেছি। সকালে নরসিংদী দুদিন পাঠ ছিল, আসতে পারবো না, শরীর অসুস্থ। তদুপরিও এসেছি। পাঠ আলোচনা আর হরিবাসরের কথা বললেন, মানে একাদশী, আবার গীতার কথাও বললেন। কথা সত্য। সাপ দিয়ে কাপড় ভিজে রাখলাম, হাসতে থাকলাম, কিন্তু পরিবর্তন, কাপড়ের ময়লা পরিষ্কার হয় না। আমি হিসাব করেছি, আমি 28 বছর এই মন্দিরে পাঠ করছি।
আমি পাঠক, আমারই ময়লা দূরীভূত হয় না, শ্রোতাদের কি হবে? আগামী 20 কার্তিক 20, 21, 22 মনসুরাবাদ বাবু শ্রীযুক্ত নিরঞ্জন পাল মহাশয়ের বাড়িতে 3 দিন ব্যাপী আলোচনা হবে। আগামী 20 কার্তিক 20, 21, 22 প্রোগ্রাম পড়ে যাচ্ছে, হয়েই যাচ্ছে। এখনো আগে প্রোগ্রাম না করলে হওয়া যায় না, বলা যায় না। যাই হোক, সব কথা মিল হলো যে আমাদের এতকাল যাবৎ হরিকথা হচ্ছে, কিন্তু হৃদয়ের ময়লাটা কেন পরিষ্কার হচ্ছে না? শিক্ষাষ্টকে মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতের 20 পরিচ্ছেদের শিক্ষাষ্টকে মহাপ্রভুর প্রথম শ্লোকটাই বললেন জীবের উদ্দেশ্যে। কি বললেন? চেতনম। অর্থাৎ এই যে কথাটা বললেন, কটা কথা বলছেন? টোটাল 8টা। দাপর যুগটা অর্জুনের চিত্তদর্পণ পরিশোধিত করার জন্য ভগবানের 574টা কথা বলতে হয়েছে। আর সেই কৃষ্ণ কলির যুগে এসে গৌরাঙ্গ সুন্দর রূপে 8টা কথা বললেন। প্রথম কথাটা কি? চেতদর্পণম। চেতদর্পণম মার্জনম ভবতাবাগ্নি নির্বাপনম। আমি কয়টা শ্লোকের কথা বলবো? মাসকে মাস, বর্ষকে বর্ষক, শেষ হলো এই কথাগুলো, শেষ হলো। আমাকে আনছেন শাস্ত্রের কথা বলতে, আমাকে আনছেন তত্ত্বের কথা বলতে, আমাকে এনেছেন পুরাণের কথা বলতে, আমাকে আনছেন আত্মকল্যাণের কথা বলতে। আর আমি যদি নিজের কাহিনী বলি তাহলে ভাগবত সম্পূর্ণ হবে। ভক্তিবিনোদ কি বলছেন? ভক্তি বিনোদ কাদিয়া কাদিয়া আপন কাহিনী বলে। ভক্তি বিনোদ কাদিয়া কাদিয়া আপন কাহিনী বলে। ভক্তি বিনোদ কাদিয়া কাদিয়া আপন কাহিনী বলে, আপন কাহিনী বলে। ভক্তি বিনোদ কাদিয়া কাদিয়া আপন কাহিনী বলে, আপন কাহিনী বলে। কি কথা বলছে প্রভু? আমি যে মনুষ্য জন্ম প্রাপ্ত হলাম, আমি যে মনুষ্য জন্ম লাভ করলাম, এত সাধনার একটা জন্ম আমাকে জন্ম দিয়েছ, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। কারণ পয়া দুর্লভ
শ্রীকৃষ্ণ ভজন পাইয়া দুর্লভ তন শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মূল অকারণে গেল। এত সাধের মনীষার জন্য লাভ করলাম, পেয়ে লাভটা করলাম কি, আমি এই দেহটাকে কোনো কাজে লাগাতে পারলাম। আজকালকার এই জড়জগতের লোকগুলো মনে করে, এই সাধারণ পাবলিক গুলো, মানুষগুলো মনে করে কি এসেছি জগতে খাবো দাবো, বিয়ে করব, ছেলে সন্তান উৎপত্তি করব, ব্যবসা বাণিজ্য করব, সারা জীবন ঘুরব, আমার জন্ম সার্থক হয়ে গেল। না না, আর নর্তক ঠাকুর কি বলছে, পায়া ভক্তটা পায়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু আমার জন্ম মূল অকারণ হইল। পায়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মূল অকারণ হল, জন্ম অকারণ হল, আর জন্ম মূল অকারণ হল, আর জন্ম মর অকারণ হল, জন্ম মর অকারণ হল, জন্ম মর অকারণ হল। এই জন্মের কোন সার্থকতা নেই। আহার নিদ্রা মৌথান ভয়, ইহা সমস্ত জীবের মধ্যেই আছে। একটা পশুও খায়, ঘুমায়, নিদ্রা যায়, একটা মানুষও খায়, ঘুমায়, নিদ্রা যায় এবং কৌশল কার্য করে। তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? আমার মধ্যে পার্থক্য, সৃষ্টির সেরা জীব হলো আমি। বিচার বৈবেগে রেখে মহাপ্রভু জগতের উদ্দেশ্য বললেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। যখন এই কথা কেউ বলবে না, কারণ এমন কতগুলো জায়গা আছে এই কথাগুলো বললে আমরা তাদের কাছে ধরা পড়ে যাব। আমাকে পার করতে এনেছেন কেন, এত এটি এত কি করেছেন, আমি কেউ বলেছি না আসবো না, তারপর আমার বাসায় গিয়েছে। আমার কোনো অসুবিধা নাই, আমি পাঠ করবো আর টাকা করবো, আমি পাঠ করবো আর টাকা করবো, এটা কি আমার ধর্ম? আমি পাঠ করে গেলাম, লোকেরা মোহিত করলাম, আর যাওয়ার সময় 1 টাকা দিলাম, আমি রিমুভ করতে করতে বাড়ি চলে গেলাম। বেনিফিটটা কি? আপনাদের বেনিফিট কি হয়? আমাকে এনেছেন কেন? আপনাদের আত্মকল্যাণের জন্য, আপনাদের চিত্র দর্পণ পরিমার্জন করার জন্য। তা আমি কালে কালে এতবার এলাম, কিন্তু ওই কারো তো কোনো পরিবর্তন দেখি না। কি লাভটা হলো? পরিবর্তন হন, হরিভজন করুন। এই পৃথিবীতে অনেক সংবিধান আছে, সংবিধান মানে বেদ, পুরাণ, উপনিষদ, বেদান্ত সূত্র,
ও সংহিতা। 4টা বেদ, 18টা পুরাণ। আবার মহাভারতকে বলা হয়েছে পঞ্চম বেদ। মহাভারতকে বলা হয়েছে পঞ্চম বেদ। এতগুলো শাস্ত্র, 18টা পুরাণ, 120টা হলো সংহিতা, 508টা হলো বেদান্ত সূত্র, 135টা হলো উপনিষদ, এর মধ্যে উপবরণ। আরো কি আছে? গোস্বামীর অনুমোদিত কিছু গ্রন্থ। এত গ্রন্থ থাকতে শ্রীমদ্ ভাগবতের এত প্রয়োজনীয়তা বৃদ্ধি হলো কেন? এত তো গ্রন্থ থাকতে, এত তো বেদ পুরাণ উপনিষদ থাকতে একমাত্র ভাগবতকে কেন প্রয়োজন হলো সুখদেবের জন্য নির্বাচন করতে? কথাটা খুব ভালো করে সুধীর বাবু, respond to my word, this is my question. এত আপনি পাঠ করেন, সেই জন্য আপনাকে আমি প্রশ্নটা করেছি। এত এত গ্রন্থ থাকতে শুধু ভাগবতের এত প্রাধান্য দিলেন কেন? অন্যান্য গ্রন্থের তো কোনো প্রাধান্য দেয়নি। শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, বৃহত্তর ভাগবত, ললিতা মাধব ভাগবত, কৃষ্ণ করুণামৃত ভাগবত, উজ্জ্বল নীলমণি ভাগবত, এমনকি মহাভারত, রামায়ণ ইত্যাদি ইত্যাদি, এত গ্রন্থ থাকতে কোন গ্রন্থের প্রাধান্য দিলেন না? একমাত্র শ্রীমদ্ ভাগবত তিনি প্রাধান্য দিলেন। পরীক্ষিত অপরাধ করেছেন, পরীক্ষিত অপরাধ করেছেন। কি অপরাধ? তার কি অপরাধ? কি তার অপরাধ হলো একটি সাধকের গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। সাধকের পুত্র পিতৃ অবজ্ঞা সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ তার এই বাচ্চার মুখে অভিসম্বাদ আসলো, আমার বাবাকে যে এই মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে তাকে যেন ভগবান 7 দিনে দগ্ধ করে। অপরাধ এমন একটা জিনিস, সে কাউকে ক্ষমা করে না। অপরাধ ফল আর চিত্ত বেদ
করেছেন, আরেকটি মাসুম বাচ্চার